হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে গাইস। আবারও চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে ব্লগ বা গিভওয়ে বলতে পারো, কারণ আজকে আমি গিফট করতে যাচ্ছি হচ্ছে ফোন। তাও আবার হচ্ছে আমার টিমমেট না, মানে আমার আইডিটাই খেলে। ও হচ্ছে 3 থেকে 4 মাস হবে আমার আইডিটা রাতে পুশ দেয়, কারণ একার পক্ষে পুশ দেওয়া কোনোদিনও পসিবল না, আর এত স্কোর করা পসিবল না। তো ও অনেক কষ্ট করে পুশ দেয়। তো ও আমার কাছে একটা গিফট চাইছিল তার বিনিময়ে, সেটা হচ্ছে যে একটা ফোন, কারণ ওর যে ফোনটা দিয়ে খেলে সেটা হচ্ছে ভাঙ্গাচোরা, মানে আমার মতোই। এখানে যদি দেখো আমার ফোন কিন্তু ভাঙ্গাচোরা। তো ওর ফোনটা কিন্তু অনেক ভাঙ্গাচোরা, কিন্তু ওই ফোন দিয়েই কিন্তু ও অনেক ভালো গেম প্লে করে গাইস। ওর সাথে যখন আমার পরিচয় হয় তখন ওর কেটি ছিল হচ্ছে 28, আর হেডশট রেট অনেক ভালো ছিল। অনেকে বলবা হ্যাকার, কিন্তু টোটালি ও হ্যাকার না, ও অনেক ভালো প্লেয়ার। কারণ 3 থেকে 4 মাস আমার আইডি খেলে, আর আমাদের স্কোয়াডের বেস্ট প্লেয়ার বলতে পারো। আর মানিক ভাইও কিন্তু অনেক ভালো খেলে। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম গাইস ওর সাথে দেখা হচ্ছে, আর আমি অনেক বেশি এক্সাইটেড। আর ও আসতেছে হচ্ছে গাজীপুর কাপাসিয়া থেকে, প্রায় 4 ঘন্টা রাস্তা। তো এখানে আসতেছে আমার সাথে দেখা করার জন্য, আর আমি ওরা আসতে বলছি যে আমার এখানে থাকবা রাতে, আর তোমার আমি ফোন কিনে দেবো। ও আমার কাছে ফোন চাইছে হচ্ছে পোকো X3 Pro, আর এটা আমাদের এখানে অ্যাভেলেবেল না, মানে এখানে পাওয়া যায় না। তো কারণ এটা হচ্ছে 2019 সালে রিলিজ হয় পোকো X3 Pro, আর এটা সব জায়গায় পাওয়া যায় না। এখন হয়তো মার্কেট থেকে উঠে গেছে। তবুও গাইস আমি আশেপাশে খুঁজে দেখছি, বাট পাই নাই। তো ও আসলে আমি সাভারের দিকে যাব ফোন কেনার জন্য। তো তারপর ওকে ফোনটা কিনে দেবো। তো গাইস চলো আমরা বাইরে বের হয়ে যাই। তো গাইস আমরা কিন্তু ফাইনালি মোবাইলের শোরুমে চলে আসছি, আর ওর পার্সোনাল চয়েস হচ্ছে পোকো X3। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ 3টা ফোন রাখা আছে। একটা হচ্ছে এটা কি OnePlus Nord 2, আর এটা হচ্ছে পোকো X3, আর হচ্ছে এটা V21e। তো এখানে 3টা ফোন রাখা আছে, এখানে লটারি হবে, আর এখানে 3টা ফোনের নামই কিন্তু কাগজে লেখা আছে, তোমরা দেখতে পারতেছো। তো ও হচ্ছে এই করবে না, কাগজ খুলে দেখাইতে হবে না, এটার মধ্যে 3টা ফোনের নামই লেখা আছে। যেটা লটারিতে উঠবে ওই ফোনটাই ওরা কিনে দেওয়া হবে, ঠিক আছে নুব? আর নুবরে তো চিনো সবাই, ও কিন্তু আমার আইডি মানে গেম আইডি সারাক্ষণ খেলে, সারা রাত খেলে ও। নুব কথা বলো না কেন তুমি? হ্যাঁ শরম পাও। আচ্ছা ঠিক আছে, তুমি লটারি করো না, একটা কাগজ উঠাও যাও, আমি ই করি। একটা কাগজ উঠাও, এখান থেকে একটা কাগজ উঠাও, যেটা থাকবে সেটাই পাবা, ঠিক আছে? প্রো, আচ্ছা দেখাই দেন সামনে থেকে। পোকো X3 Pro গাইস। তো এখন ওরে পোকো X3 দিতে হবে ভাই। এটার দাম কত? দাম হচ্ছে আপনার 23,990 টাকা, 24,000 টাকা। 24? আচ্ছা ঠিক আছে গাইস, দেন এটাই। তো গাইস ফাইনালি কিন্তু আমাদের মোবাইল কেনা হয়ে গেছে, আর ওর পার্সোনাল চয়েস ছিল হচ্ছে পোকো X3 Pro, আর এটা কিন্তু মূলত গেমিং এর জন্য তৈরি করা হয়েছে। আর গাইস ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ, মানে সব ভিডিওর মতো। আমি মাইক্রোফোন ইউজ করার পরও মানে নয়েজটা বেশি ক্যাপচার করে, আমি জানি না কি কারণে। তো এটার জন্য সরি, আর আমি ওনাকে পেমেন্ট করে দিচ্ছি, দেখতেই পারতেছো। আর গাইস নুব কিন্তু অনেক লাজুক, ও কিন্তু কথা বলতে পারে না, মানে কথা বলে খুব কম, শরম পায় বেশি আর কি, আমার মতো। আমিও অনেক বেশি নার্ভাস ফিল করি, বাট আমি ট্রাই করতেছি সেই নার্ভাসটা কাটায় ওঠার জন্য। আগে 15 রান্নার কথা তুমি হয়েছে। হ্যাপি? হ্যাঁ হ্যাঁ তো গাইস আমাদের মোবাইল কিন্তু কেনা শেষ, এখন পেমেন্ট করা হচ্ছে, দেখতেই পারতেছো তোমরা। আর ও কিন্তু অনেক বেশি হ্যাপি, কিন্তু ও হাসতেছে না, আমি জানি না কি কারণে। এমনিতেও শরম পায় অনেক বেশি, আমার সাথেও কথা কম বলে। যদি কোনো সময় আমার আইডির দরকার হয় ও আমার বলে যে ভাই পাসওয়ার্ড দাও, জাস্ট এইটুকুই। কোনো সময় মানে এক্সট্রা কথা বলে না অতটা। আর গাইস ও কিন্তু অনেক ট্রাস্টেড একটা লোক, কারণ কারণ আজ থেকে 5 মাস আগে ওর পরিচয়, আর এই 4 মাস ধরে আমার আইডিটা খেলে। তো মোটামুটি এই পর্যন্ত উল্টাপাল্টা কোনো কাজই করে নাই ও। আর প্রচুর বিশ্বাসী বলতে পারো, কারণ একটা হিপো আইডির দাম বর্তমানে তোমরা জানো 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত চলে যায়। আর ভিভেজ আইডি বুঝতেই পারতেছো। বাট ও কিন্তু এই পর্যন্ত কোনো করে নাই, আর ওর সততা দেখেই কিন্তু আমি এই গিফটটা দিছি ওকে। আর একটা জিনিস ভাবতে পারতেছো, সেটা হচ্ছে যে ও যদি ভাঙ্গা মোবাইল থেকে এত ভালো গেম প্লে করে, তাহলে পোকো X3 Pro দিয়ে কি লেভেলে গেম প্লে করবে। তো বুঝতেই পারতেছো, যারা র্যাঙ্ক পুশ দাও তারা আগে থেকে সাবধান হয়ে যাও। গাইস ফাইনালি কিন্তু আমাদের মোবাইল কেনা শেষ, আর ওর পার্সোনাল চয়েস ছিল হচ্ছে পোকো X3। আর এমনিতে লটারির মাধ্যমে 3টা ফোন সিলেক্ট করা ছিল, একটা হচ্ছে OnePlus, আর একটা হচ্ছে ভিভো V23 এরকম একটা মডেল, আমি জানি না, ওইটার দামও অনেক বেশি। তো এখানে 3টা মোবাইল রাখা ছিল, আর 3টা মোবাইলের নামই কিন্তু কাগজের মধ্যে লেখা ছিল। তো তারপর লটারি করা হয়েছিল, আর ওর পার্সোনাল চয়েস ছিল হচ্ছে পোকো X3। ও আমার আগে থেকে বলতো যে পোকো X3 কিনা দিও, মানে ও আমার কাছে গিফট চাইছিল, কারণ ও আমার 4 মাস 5 মাস হয় ও আমার আইডি খেলে রাতে, সারা রাত জেগে খেলে। আর ওর চেহারা তো দেখতে পাচ্ছ আমার মতো চিকন। ঠিক আছে গাইস, আর ও কিন্তু 4 ঘন্টার জার্নি করে বেরোইছে, অর্থাৎ সকাল কয়টা বাজে বেরোইছে নুব?
সকাল 9টা 10টা। 9টা 10টার দিকে বেরিয়েছো, আর ও আসছে কিন্তু গাইস 3টা বাজে। তাহলে ভাবতে পারতেছো প্রায় 5 ঘন্টা জার্নি করে আসছে। আর কোথা থেকে আসছো তুমি? রাজাবাড়ি কাপাইছি। কাপাসিয়া, গাজীপুর। আচ্ছা, মোবাইল ভাই কেমন লাগতেছে এটা বলো। ভালো। ভালো লাগতেছে? তুমি এত শরম পাও কেন ভাই? এত নার্ভাস ফিল করলে কেমনি কি? আমি নিজেই শরম পাই, আর এখানে যদি তুমি শরম পাও কেমন লাগে এটা বলো। আচ্ছা গাইস, তো যার কারণে পোকো এক্স3 এটার দাম নিচ্ছে হচ্ছে 24,000 টাকা। আরও পছন্দ হয়েছে তো ওরে দিলাম। আর ও কিন্তু স্কোয়াডের মধ্যে সব থেকে বেস্ট খেলে, মানে ফুল ম্যাপের ম্যাচে কিন্তু ওই বেস্ট বলতে পারো। আর আমার আইডিতে ওর কেডি এখন বর্তমান কেডি কত 19। আর যখন ওর সাথে আমার পরিচয় হয় আজ থেকে 4 মাস আগে, তখন ওর কেডি রেট ছিল 28 কেডি রেট ছিল। আর হেডশট রেট ছিল হচ্ছে কত জানি 45 নাকি 45%। তো বুঝতেই পারতেছো ও কিন্তু অনেক ভালো খেলে। এখন কি আরও ভালো গেম প্লে দেখতে পারবো? হ্যাঁ। এমনি গাইস ও এই যে ভাঙ্গা মোবাইল থেকে গেম খেলতো আগে, ঠিক আছে? এখন হচ্ছে এইটা দেখা যেত তো মোবাইলটা। আচ্ছা, হ্যাপি তো তুমি? হ্যাঁ। তুমি হ্যাপি হইলে আমি হ্যাপি। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই বলে দিও। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো হালকা পাতলা। এখানে দেখতে পারতেছো রেস্টুরেন্টের মাঝখানে আছি। তো গাইস, এই যে আমার বন্ধু এই চেয়ার থেকে উঠে গেল, কারণ এর আগে ও এই যে ওরা আমি কাচের চেয়ারে বসতে দেই নাই, কারণ এর আগে ও দুর্ঘটনা ঘটাইছে। সেটা হচ্ছে বাটলার্সে যায় আমার 3,000 টাকা জরিমানা লাগাইছিল। তো এর জন্য ও রাগ করে এই জায়গা থেকে উঠে গেছে, এই কাঠের চেয়ার থেকে উঠে এখন ওই চেয়ারে বইছে রাগ করে ওই জায়গায় গেছে। বন্ধু রাগ করিস না তুই, ঠিক আছে? তুই রাগ করলে আমার খারাপ লাগে ভাই। আমি কিন্তু এটা ভিডিওতে দিয়ে দিব, সত্যি কথা। আমি দেখবো, ঠিক আছে? তোমার তোমার তুমি এই যে তুমি খাবা, এটা আমি রেকর্ডিং করবো আজকে। চুরি করে? আচ্ছা, এই যে ক্যামেরা অন রাখছি, চুরি করলে এর ভিডিও সোজা আপলোড দিয়ে দেবো, আমি কইলাম। তো গাইস, এই নুবের সাথে কিন্তু ও আসছে। তোমার নাম কি? তোমার সাথে পরিচয় হয় নাই। আবু সাইদ। আচ্ছা, ওকে। তোমার আজকে আমার বাসে থাকলে তো প্রবলেম নেই, হ্যাঁ? থাকো আজকে, কালকে সকালে যাও, যেহেতু তোমরা 4-5 ঘন্টা জার্নি করে আসছো, ঠিক আছে? নো, কালকে যাবা, ঠিক আছে? হুম। তো গাইস, এখন যাকে দেখতে পারতেছো সে হচ্ছে আমার ফ্যান। আর ও হঠাৎই চলে আসে, আমি জানি না কীভাবে আমার খেয়াল করলো। তো যার কারণে ওর একটা ফ্রেন্ড, মানে ওর ছোটো ভাই নাকি ফ্রেন্ড জানি না, ও ছবি উঠাইতেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবো না। বাই বাই, গুড নাইট।